আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি কাইকিয়ারটেক হাট। এটা নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা মুগদাপাড়ার থেকে একটু ভিতরে কাইকিয়ারটেক হাট। বন্ধুরা, আজ আমরা একটু দেখবো যে আজকের এই হাটটা কেমন জমে। আর এটা একটা গ্রামের হাট, অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা হাট। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আজকে হাটটা কেমন জমে, এই হাটে কি কি পাওয়া যায় সেই সব জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। হয়তোবা কিছু জিনিসের দামও জানার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এক আঙ্কেল কিছু ডাটা শাক নিয়ে আসছে। আঙ্কেল নিজের ক্ষেতের ক্ষেতের কখন তুলছেন এগুলা? সকালে উঠাইছেন? এক এক মোটা কয়টা করে আছে? কত করে দিচ্ছেন এই মোটা? 30 টাকা করে দিচ্ছেন। এই যে ডাটা শাক একদম যে সকালে উনি তুলে পরে হাটে নিয়ে আসছে। আপনারা যদি এরকম হাটে আসেন একদম টাটকা শাকসবজি নিতে পারবেন এই হাট থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এক ভাইয়া একদম দেশি মিষ্টি আলু নিয়ে আসছে। মাশাআল্লাহ, অনেক বড় বড় সাইজের আলু। এই যে দেখেন এক একটা কত বড় বড় আলু। ভাইজান কত করে দিচ্ছেন? বন্ধুরা দেখছেন, আমরা একটু জানার চেষ্টা করবো যে আজকে কত করে দিচ্ছেন। আলু কত করে ভাই? আসলে সবাই ব্যস্ত, এই জন্য যে কথা বলতে পারছেন না। এই যে দেখেন একটা আলু কত বড় সাইজ, মাশাআল্লাহ অনেক বড় সাইজের আলু। আলু কত করে দিচ্ছেন? 30 টাকা। দেখছেন মিষ্টি আলু বিক্রি করছে 30 টাকা কেজি, 150 টাকা পাল্লা। বন্ধুরা দেখছেন, এই যে এখানে এক আঙ্কেল আলু বিক্রি করতেছেন। আঙ্কেল কোন জায়গার আলু এটা? রংপুরের। এই যে গোলালু কত করে দিচ্ছেন আজকে? আর মিষ্টি আলু কত করে দিচ্ছেন? মিষ্টি আলু কোন জায়গা? মানে নারায়ণগঞ্জের চরের? হ্যাঁ, উদ্যমগঞ্জের। বন্ধুরা দেখছি যে অনেক সুন্দর সুন্দর মিষ্টি আলু পাওয়া যায় এই হাটে। কাকা চিচিঙ্গা কত করে দিচ্ছেন? চিচিঙ্গা 60 টাকা কেজি দেখছেন। চিচিঙ্গা নতুন এই যে সবজি, এই জন্য দামটা একটু বেশি। করলা কত করে আজকে? আর ওই যে পটল 50 টাকা দেখছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা যে শাকসবজি নিয়ে বসছে ভাইয়ারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি চলে আসছি মাছ বাজারে, কাইকিয়ারটেক হাটে মাছ বাজারে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে ভাইয়ারা। ভাইজান এই ইলিশ কোন জায়গার? হ্যাঁ, চাঁদপুরে। কত করে দিচ্ছেন আজকে কেজি? 1000। এটা 1000। আর এটা? এটা 1100 টাকা। বলটা এই যে কত ওজন আছে? বলটা আছে 3.5 কেজি। কত করে বিক্রি হচ্ছে? 600 টাকা। দেখছেন যে আজকে মাছ বাজারের দামটা কেমন যাচ্ছে। এই যে এখানে আছে দেশি মাছ, দেশি গুড়া মাছ। কাজকি কত করে দেওয়া হয়েছে? 100 টাকা ভাগা। আর পুঁটি ভাইয়া? পুঁটি 100 টাকা। এটা কি অরিজিনাল এই যে নদীর তো মেঘনার? বন্ধুরা দেখছেন যে মেঘনার মাছ নিয়ে এখানে বসে। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর দেশি মাছ পাওয়া যাচ্ছে। এই যে ছোট মাছ, এটা কি মাছ? চাপিলা কত করে দিচ্ছেন? বন্ধুরা দেখছেন, এই যে একদম পিওর দেশি নদীর মাছ নিয়ে বসছে। চিংড়ি, এটা কোন জায়গায় চিংড়ি ভাইয়া? কত করে দিচ্ছেন এটা কেজি? 1300 টাকা কেজি। 1200 করে। আর এই বাইলা কত করে দিচ্ছেন? 100 টাকা বাগা। চাপিলা 100 টাকা, কাজকিও 100 টাকা। এই এক বাগায় কতটুকু হইব? 100 গ্রাম হবে? 100 গ্রামের একটু বেশি। এইটা আধা কেজি হইব, কিন্তু আপনার এই যে চাপিলা কতটুকু? এই যে কাজকি 600 টাকা কেনা। তো ওনারা বুঝতেই পারছেন। ট্যাংরা কত করে দিচ্ছেন? 600 করে দিচ্ছেন। ওনারা বুঝতেই পারছেন যে এই হাটে মাছের দামটা কেমন যাচ্ছে। আপনারা যদি দেশি মেঘনা নদীর মাছ কিনতে চান চলে আসতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর মেঘনার মাছ পাওয়া যায়। এই যে ভাইয়ারা ইলিশ মাছ নিয়ে বসে, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া ইলিশ কত করে দিচ্ছেন? 700 টাকা দিন। ভাইয়া এখানে মাছ বিক্রি করতেছে, উনি বাইম মাছ দিচ্ছেন 700 টাকা করে কেজি। বন্ধুরা দেখছেন, এই যে এখানে এক ভাই কিছু মাছ নিয়ে
বাইং কত করে দিচ্ছেন ভাই? হুম, কোন যাবে না ভাই? কম যাবো না? ধরে দেখছেন উনি আসলে দামই বলবেন না, আর কি বলবো, যে এই হাটে দেশি মাছ পাওয়া যায় কিন্তু মাছের দামটা তুলনামূলক অনেকটাই বেশি, কারণ অন্যান্য জিনিসের থেকে মাছের দামটা সব থেকে বেশি। তো আপনারা যদি দেশি মাছ কিনতে চান চলে আসতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একদম হাটের মাঝখানে। এই যে এখানে বিক্রি হচ্ছে আপনার সব লোহা লক্করের জিনিসপত্র, একদম দা বটি থেকে শুরু করে নাট বল্টু সব কিছুই পাওয়া যায় এই হাটে। এই যে দেখছেন এটা হচ্ছে যে কামারের সাইড, যে কামাররা যেই জিনিসগুলো বানায় এইগুলো ওনারা অন্য এখান থেকে বানায় এনে এখানে শুধু বিক্রি করে। এই যে দেখছেন কোদাল খুন্তি থেকে শুরু করে এক সব কিছু, এই যে আপনারা পান ছেঁচার যে এটা সহ আপনারা পাবেন এখানে, সব কিছুই পাওয়া যায়, কোদাল কুড়াল ছুরি বটি। এই যে বন্ধুরা ভাইজান বেচা কেনা কেমন আজকে? কতদিন যাবত আসেন এই হাটে? 10 বছর, মানে প্রতি রবিবারেই আসেন? এমনিতে আপনার দোকান কোথায়? বাংলা বাজার। বুঝেছেন যে এটা হচ্ছে একটা অস্থায়ী হাট, শুধু রবিবারে এই হাটটা বসে, এখানে কোনো দোকানপাট থাকে না। এই হাট রবিবার বিকাল হলে আবার এই জায়গাটা সম্পূর্ণ খালি হয়ে যায়, একদম সম্পূর্ণ খালি একটা জায়গার ভিতরে এই হাটটা বসে। তো আপনারা যদি চান চলে আসতে পারেন প্রতি রবিবারে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হাট, একদম গ্রামের হাট যেটাকে বলে, একদম পিওর গ্রামের হাট। এখানে গ্রামের তাজা শাক সবজি থেকে শুরু করে সব কিছুই পাবেন। এই যে বন্ধুরা দেখছেন, তবে এখানে অনেক সবজি ঢাকা থেকে আসে, কিছু সবজি আছে এখানে আবার এই যে কৃষক ভাইরা নিয়ে আসে। আমরা একটু জানবো যে না আজকে কোনটা কেমন দামে দিচ্ছেন। এই যে এখানে টমেটো বিক্রি হচ্ছে, টমেটো কত করে দিচ্ছেন? 30 টাকা। এটা কি 30 টাকাই লইছি। টমেটো কি ঢাকার? ঢাকা টমেটো এই স্থানীয় না? পুঁইশাক কোন জায়গায়? এই এলাকার পুঁইশাক কত করে দিচ্ছেন কেজি? 30 টাকা। আর এই যে দুন্দুল, দুন্দুল 60 টাকা, এটা স্থানীয়। আর এই যে উস্তা কি আপনাদের এখানের? উস্তা কত করে দিচ্ছেন? আর ওই যে ভেন্ডি, ভেন্ডি 40 টাকা। তার মানে আপনাদের এখানে ঢাকার যে সবজিও পাওয়া যায়, স্থানীয় সবজিও পাওয়া যায়, এলাকার বেশি। অন্যরা দেখছেন যে এখানে এলাকার সবজি বেশি পাওয়া যায়, কিছু আছে ঢাকার। এই যে এক ভাইয়া বিক্রি করতেছে। উস্তা কত করে দিচ্ছেন ভাইয়া? 50 টাকা। লেবুর আলি কত? 20 টাকা। দেখছেন যে এইগুলো হয়েছে এই জায়গার স্থানীয় সবজি। তা আপনারা যদি এই হাটে আসেন অনেক সুন্দর সুন্দর টাটকা শাকসবজিও কিনে নিতে পারবেন এই হাট থেকে। মাশাআল্লাহ অনেক বড় একটা হাট, এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরানো ঐতিহ্যবাহী একটা হাট আর অনেক বড় হাট। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্থায়ী নার্সারি। ওনারা যে মানে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ এই গাছ নিয়ে আসেন, এই গাছগুলো বিক্রি করে। ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে। এটা কি প্রতি সপ্তাহে আসেন? বন্ধুরা দেখছেন ভাইয়ারা সেই মুন্সিগঞ্জ থেকে এই গাছগুলো নিয়ে আসেন, আর ভাইয়ারা প্রতি সপ্তাহে আসেন। তো আপনারা যদি এখান থেকে ফল গাছ ফুল গাছ কিনতে চান বিভিন্ন ধরনের গাছ কিনতে পারবেন এখান থেকে। এই যে বন্ধুরা দেখছেন একটা আম গাছ আম ধরে আছে, এই যে বন্ধুরা দেখছেন। ভাইয়া এটা কোন জাতের আম? হ্যাঁ কি জাত বললেন? রেড পালমাল। আর এই লাম্বাটা? ব্যানানা ম্যাঙ্গো। কেমন আজকে বেচা কেনা কেমন? মোটামুটি। এই গাছটার দাম কেমন ভাইয়া? 600 টাকা। আর ওই যে কর্নারে ওইটা? হ্যাঁ একই দাম 600 টাকা। ধরে দিচ্ছেন এই আম সহ এই গাছ বিক্রি হচ্ছে 600 টাকা করে। আপনারা চাইলে আপনার বাসার ছাদে গাছ লাগাতে পারেন, অথবা বাড়ির আঙিনায় গাছ লাগানোর জন্য চলে আসতে পারেন কাইকাটা খাটে। অনেক সুন্দর সুন্দর গাছের টব বিক্রি হয়, মানে এখানে ফুলের টব ফলের টব সবই বিক্রি হয়। এই যে বন্ধুরা দেখছেন এই যে মালটা বিক্রি হচ্ছে, এখানে মালটা গাছ থেকে শুরু করে পেয়ারা ডালিম সব ধরনের গাছই আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল বাঁশের জিনিসপত্র নিয়ে বসছে। এই যে এখানে ঝাঁকা আছে, কুলা আছে। এই যে বন্ধুরা দেখছেন মাথায় দেওয়ার একটা বড়, এটাই কি বলে কাকা? পাতলা। এটা কি মাথায় দেয় এইভাবে? যে বন্ধুরা দেখছেন ছাতার মতো এটা মাথায় দেয় কৃষকের মাথায়। আমরা একটু আপনার এই কাকা একটু মাথায় দেন তো। এটা কত করে বিক্রি করেন? 160 টাকা। আর কুলা কত করে কাকা?
150 টাকা আছে, 120 টাকা আছে। কেমন আজকে বেচা কেনা কেমন? ভালো হইতেছে। তো বন্ধুরা দেখছেন কাকা বলছে বেচা কেনা ভালো হচ্ছে। তা আপনারা এই হাটে আসলে এরকম বাঁশের তৈরি জিনিসপত্র নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের সাইট। আপনারা ফার্নিচারের জন্য যদি কাঠ কিনতে চান এখানে সব ধরনের কাঠ পাবেন। এই যে বন্ধুরা দেখছেন এখানে পাইকারি খুচরা সব ধরনের কাঠ বিক্রি হয়। আপনি যদি এক পিস নিতে চান সেটাও নিতে পারবেন, আর যদি একটা ঘর বানাতে অনেক বেশি কাঠ দরকার হয় সেটাও আপনারা নিতে পারবেন। এই যে দেখছেন এটা হচ্ছে এই কাকেরটা ঘাটের কাঠপট্টি। তা আপনারা আপনাদের পছন্দ মতো এই যে কাঠ কিনতে চাইলেও চলে আসতে পারেন এই হাটে। বন্ধুরা দেখছেন এই যে ভাইয়েরা কাঠ নিয়ে দাঁড়ায় আছে, আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান, কাঠের ব্যবসা কেমন? আল্লাহ দিলে আছে মোটামুটি আপনাকে দোয়ায়। বেচা কেনা কেমন হচ্ছে আজকে? আজকে হয়েছে মোটামুটি কিছু, মানে মোটামুটি আল্লাহ দিলে ভালোই। মানে এটা কি ঈদের পরে দেখে কি বেচা কিনা কি আগের থেকে একটু বেশি না এখন কম? মানে কম। ঈদের পরে মনে করেন কিছু কমা ছিল, আজকে মনে করেন একটু ভালো হয়েছে। আজকে একটু ভালো হয়েছে। আপনারা তো এই যে ঘর বানানোর জন্য যে কাঠগুলো ওইগুলোই বিক্রি করে থাকেন না? হ্যাঁ, সবই তো এই যে ঘরের কাঠ এগুলো। হ্যাঁ, ঘরের কাঠ। আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের কাঠ আছে এখানে। আপনারা যদি ঘর বানাতে অথবা ফার্নিচারের যে কোনো ফার্নিচারের জন্য যদি কাঠ কিনতে চান চলে আসতে পারেন। এই যে এখানে যে ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের নাম হচ্ছে খোকন ভাই। ওনারা এখানে চলে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কাঠগুলো নিতে পারবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঠ কিনে ওনারা অটোতে করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা মোরলির দোকানের সামনে। এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মোরলি তারা বিক্রি করতেছে। কেমন আছেন? মোরলি এটা কত করে দিচ্ছেন আজকে? 200 টাকা কেজি। এটা 200 টাকা। আর পেঁয়াজু তো নগদ ভাইজা বিক্রি করেন, কেজি কত করে? 200 টাকা কেজি। এটাও 200 টাকা। এটা ভাজার পরে কি এই যে এটা হয়, এটা বালুশা। এটা 200 টাকা কেজি না? আর এই বালুশা কত করে? 240। 220। মানে 220 থেকে 240। আর এই নিমকি কত করে দিচ্ছেন আজকে? 200 টাকা কেজি। 200 টাকা। এখান থেকে যেটাই নেক। বেচা কেনা কেমন আজকে? না, বেশি একটা ভালো না। ভালো না? দেখছেন যে বেচা কেনা বলছে তেমন একটা ভালো না। এই যে এইটা কি কাকা? হ্যাঁ, পিটি। এটা কি মিষ্টি হয় নাকি? না, এটা নিচে এটা শর্টেজ। সল্টেজ কত করে বিক্রি করেন এটা? 260, 240। আর এই যে মোরলি এটা এটা মুরলি 200 টাকা। 200 টাকা। এইটা কি কাকা? এটা হলো তালের বড়া। আসলে কি তাল দেওয়া আছে? তালটা আমরা ফ্রিজে রাখি তো। হ্যাঁ, ফ্রিজে টাইম নেই না। মানে এই যে তালটা ফ্রিজে রাখেন, রাখা ওখান থেকে একটু টাইম নেই দিয়া পাবো। ওখান থেকে এই যে দিয়ে তারপরে বানান। এখন কাঁচা তাল, পাতলা তাল তার পাওয়া যায় না। তালের বড় কত করে কেজি? তারপর আমরা বর্তমানে 200 টাকা রাস্তা। 200 টাকা। এটা কি সারা বছরই বিক্রি করেন? সারা বছর যে তাল রেখে দেই ফ্রিজে। প্রতি হাটেই আসেন? প্রতি হাটে। কত বছর যাবত আসতেছেন এই হাটে? আসতেছি এখানে ধরেন আজ থেকে আরো 45 বছর আগে। 45 বছর। মানে এটাই বিক্রি করেন আপনি? এই মালে যা আছে। এই যা আছে এইটাই। তো বন্ধুরা দেখছেন যে কতটা পুরনো একটা হাট। এই আঙ্কেল 45 বছর যাবত এই হাটে আসেন। আর আপনারা এই হাটে আসলে এরকম মজার মজার খাবার নিতে পারবেন এই হাট থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও অনেক যে মজার মজার খাবার নিয়ে বসে আছে। এই যে এখানে নিমকি থেকে শুরু করে মোরালি সব কিছুই পাওয়া যায়। তো আপনারা যদি হাটে আসেন অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার নিতে পারবেন। আমরা একটু দেখবো যে এই যে এখানে জিলাপি ভাজা হচ্ছে। এই যে আঙ্কেল জিলাপি ভাজতেছেন, আসলে কোনটা কত করে বিক্রি করে সেটা একটু জানবো। আঙ্কেল কেমন আছেন? এটা তো চিনির ভাজা, এটা কেজি কত? আর এই গুড়েরটা? দুইটা একই দাম? চিনি আর গুড়ে একই দাম? আর এই পিছনে লাড্ডু, এটা কিসের লাড্ডু? লাড্ডু এটা আপনার মাসের মাসকালাই ডেলের। এটা কত করে দিচ্ছেন? 200 টাকা। বেচা কিনা কেমন? আছে মোটামুটি। প্রতি হাটে আসেন? কতদিন যাবত আসতেছেন এই হাটে? 20-25 বছর। ব্যবসা এটাই? তা আলহামদুলিল্লাহ ভালোই চলে। তো বন্ধুরা দেখছেন যে অনেক পুরনো হাট। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নগদ ভাজা হচ্ছে, ভেজে এখানে আবার বিক্রি হচ্ছে। তা আপনি যদি এরকম টাটকা খেতে চান চলে আসবেন। এই হাটে অনেক মজাদার মজাদার খাবার পাওয়া যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন যে সাইডে আছি এটা হচ্ছে দই মিষ্টি আর পরোটা বিক্রির সাইট। এখানে বেশিরভাগ হচ্ছে যতগুলো দোকান দেখছেন যে সবাই কম বেশি দই মিষ্টি আর পরোটা বিক্রি করে। এই যে এখানে এক মামা দেখছেন অনেক সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে বসে আছে। বেচা কিনা কেমন মামা? বেচা কিনা ভালো না? আপনারা দেখছেন যে উনি বলছে আজকে বেচা কিনা ভালো না। তো আমরা দোয়া করি যে বেচা কিনা সবার ভালো হোক। এই যে মামারা যে দই মিষ্টি আর পরোটা বিক্রি করতেছে। মামা বেচা কিনা কেমন আজকে? কারণ কি গরমের কারণে?
বুঝতে দিচ্ছেন গরমের কারণে আসলে হাটের লোকজন খুব কম। ওনারা এই যে দেখেন নগদ ভেজে দিচ্ছে, তারপরও বেচা কেনা তেমন একটা হচ্ছে না। এই যে মামা পাওয়াটা বানাচ্ছে, মামা এটার কি পাওয়াটা বলে? থাবরাইনা পাওয়াটা মানে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে থাবরাইনা পাওয়াটা। পাওয়াটাটা ভাজার পরে দুই সাইডে দুইটা থাপ্পড় দেওয়া হয়, সেই কারণে হচ্ছে থাবরাইনা পাওয়াটা। এই যে উনি থাপ্পড় দিচ্ছেন। কত করে দিচ্ছেন পাওয়াটা? 20 টাকা। বুঝেছেন পাওয়াটা বিক্রি হচ্ছে 20 টাকা করে। তাই এখানে দই মিষ্টি পাওয়াটা সব কিছুই পাবেন। আপনারা একদিন সময় করে চলে আসবেন কাইকারটা ঘাটে, এসে ঘুরে যাবেন, আসলে অনেক ভালো লাগবে। এই যে এখানে আঙ্কেল বিক্রি করতেছে পেঁয়াজু আর ছোলা। আঙ্কেল পেঁয়াজু কেজি কত করে? 200 টাকা। আর এই ছোলা কেমনে বেচেন কেজি হিসাবে? ছোলার কেজি কত? ছোলাও 200 টাকা। বন্ধুরা দিচ্ছেন যে টাটকা মাত্রই পেঁয়াজু ভাজলেন, এই যে এখন চুলায় জ্বলছে। তো বুঝতে পারছেন যে এই হাটে কতটা টাটকা যে জিনিস পাওয়া যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাইকারটা ঘাটের যে ছাগলের হাট। এখানে ছাগল, খাসি, ভেড়া সব কিছুই পাওয়া যায়। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর জমে উঠেছে, অসংখ্য ছাগল আছে। তো অনেকেই এই ছাগল খাসি নিয়ে আসছে। আমরা একটু হয়তো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এটা ওজন কেমন আছে এই দুইটার ভাইজান? 40 কেজির মতো নেবে এক একটা? না, দুইটা মিলা কত চাচ্ছেন দাম? 45। 45,000 চাচ্ছেন। কাস্টমার কিছু বলছে? কত পর্যন্ত উঠছে আজকে? কইতাছে 38 বলছে, এরপরে দেন নাই? বন্ধুরা দেখছেন উনি দাম চাচ্ছে 45, 38 নাকি দাম বলছে, এরপরে উনি দেন নাই। আপনি বুঝতেই পারছেন এই হাটে খাসির দামটা কেমন চায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া অনেক বড় একটা ছাগল নিয়ে আসছে, সাথে দুইটা বাচ্চা আছে। এটা কোন জাতের ছাগল ভাইয়া? ক্রস। এই বাচ্চা তো এইটারই এই দুইটা না? বাচ্চা সহ কত চাওয়া হচ্ছে এটা? বাচ্চা সহ 25,000 টাকা। কত হলে বিক্রি করবেন? 2,000 টাকা কমে বিক্রি করব। মানে 23,000 হলে বিক্রি করে দেবেন। কত পর্যন্ত দাম উঠছে আজকে? 18,000 বলছে। 18,000 বলছে। তো বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক বড় সাইজের ছাগল, দুইটা বাচ্চা সহ 18,000 পর্যন্ত ভাইয়াকে দাম বলছে। ভাইয়া 23,000 হলে আর কি বিক্রি করবে। আপনারা যদি অনেক সুন্দর খাসি বা ছাগল কিনতে চান চলে আসতে পারেন এই হাটে। বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা ছাগল সম্ভবত বিক্রি হচ্ছে। ছাগলটা কার? ছাগল কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা দেখছেন এই যে আসলে এখনো বেচাকেনি শেষ হয় নাই, এই কারণে আমরা একটু জানবো কয় টাকাতে কিনলেন? 400 টাকা কি ওই যে হাসিল? আর 3,000 টাকা দিচ্ছেন? এই যে বন্ধুরা দেখছেন এই ছোট্ট একটা ছাগল 3,000 টাকায় বিক্রি হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মামা অনেকগুলা ছাগল নিয়ে আসছে। মামা কতগুলো আনছিলেন আজকে? 12টা। কটা বিক্রি হয়েছে? হ্যাঁ, বিক্রি হয় নাই। বন্ধুরা দেখছেন যে মামার আসলে মনটা খারাপ, ওই রকম হয়তো বা বিক্রি হয় নাই, তার জন্য উনি কথা বলতে চাচ্ছেন না। তা আপনারা যদি ছাগল, খাসি, ভেড়া কিনতে চান চলে আসতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায়। এই যে এখানে এক ভাই, এইটার বাচ্চা কি? এটা জি জি একটাই বাচ্চা? জি জি। কত চাওয়া হচ্ছে এটা ভাইয়া? 18,000। 18,000। আজকে দাম উঠছে? হ্যাঁ, 12-14,000 পর্যন্ত বলছে। 14,000 পর্যন্ত বলছে। তো বন্ধুরা দিচ্ছেন যে 18,000 টাকা দাম চাওয়ার পরে এটা 14,000 পর্যন্ত দাম বলছে। এই যে এখানে আন্টি একটা ছাগল নিয়ে আসে। আন্টি এটার বাচ্চা কি? এটা কত চাচ্ছেন? এটা কাস্টমার কত পর্যন্ত বলছে আজকে? 13,000 বলছে। কত হলে বিক্রি করবে? 14 হলে বিক্রি করে দিবেন। তো বন্ধুরা দেখছেন যে মানে আপনি অসুস্থ এই জন্য আর পালতে পারছেন না, উনি এই বাচ্চা সহ এটা 14,000 টাকা হলে বিক্রি করে দিবেন। তারপরেও ওইভাবে কাস্টমার পাচ্ছেন না। বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা আঙ্কেল একটা ছাগল নিয়ে আসছে, সাথে দুইটা বাচ্চা সহ। কাকা এটা কি কেনা না পালা? পালা। এই বাচ্চা কতদিন হয়েছে বয়স? হ্যাঁ, 25 দিন। কত চাচ্ছেন বাচ্চা সহ এটা? 75,000। আজকে দাম বলছে কেউ? 45 পর্যন্ত বলছে। বন্ধুরা দেখছেন এটা উনি 75,000 টাকা চাচ্ছে। এটা কোন জাতের ছাগল? তোতা, অরিজিনাল তোতা। বন্ধুরা দেখছেন এই যে বাচ্চা হয়েছে অরিজিনাল তোতা, মানে এটারে তোতার এই যে বীজ দেওয়া হয়েছিল, বাচ্চা আসছে তোতা। দুইটা বাচ্চা সহ উনি 75 চাচ্ছে। তো বুঝতেই পারছেন এই হাটে
সরি বন্ধুরা, এই হাটে ছাগল, খাসি, ভেড়ার দামগুলো কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাইকিয়ার ট্যাগের গরু হাট। এখানে সব গরু বিক্রি হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু উঠছে। আসলে এক ভিডিওতে সব কিছু ওইভাবে দেখানো সম্ভব না, তারপর আমি একটু দেখাই দিব। এই যে বন্ধুরা দেখছেন এখানে বিভিন্ন ধরনের গরু আপনারা পাবেন, আমরা একটু দেখব। এখানে একটা গরু দামাদামি চলতেছে, আমরা একটু জানবো যে কোনটা কত টাকা দাম চলছে। কাকা কোনটা বেচা কেনা চলতেছে? মানে একদম ওই সাইডের কালোটা, এই মাঝখানে কালোটা কয় টাকা এই যে দাম চলতেছে? 43,000। বন্ধুরা দেখছেন 43,000 দাম চলছে। আমরা এই যে একটু গরুটা দেখাবো যে কোন গরুটা 43,000 টাকা যাচ্ছে। এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন ছোট সাইজের, এই যে এইটা যাচ্ছে 43,000 টাকায়। এর দাম আরও বেশি চাওয়া হয়েছিল কিন্তু 43,000 টাকা বিক্রি হয়ে গেল। তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর গরু কিনতে চান চলে আসতে পারেন। এই যে এখানে ভাইয়ারা কিছু বড় সাইজের গরু নিয়ে আসছে। এটি কোন জাতের গরু ভাইয়া? এটা শাইওয়াল, এটা ফিজিয়ান। ফিজিয়ান কেমন আজকে দাম কেমন যাচ্ছে? দাম আজকে কম। এটা কত চাচ্ছেন আজকে? এটা দাম চাইতেছি 85,000। এটা ওজন কতটুকু হতে পারে? 70 কেজি আছে। 70 কেজি হবে, মানে যে কাটার পর 70 কেজি হবে। কত দাম উঠছে আজকে? 70 72 এরকম। 70-72 উঠছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে হাটে গরুর দামটা কেমন যাচ্ছে। আপনারা চাইলে চলে আসতে পারেন কাইকারটাকে গরু কিনতে। বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা গরু বিক্রি হলো, ছোট সাইজের গরু 57,000। বন্ধুরা দেখছেন এই যে ছোট্ট একটা গরু হাসিল সহ 59,000 টাকা দাম পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট্ট বাছুরের মতো একটা গরু। এই যে ওনারা টাকা লেনদেন করতেছে, তার মানে বুঝতেই পারছেন যে গরুর দামটা এখন কেমন যাচ্ছে। আপনারা যদি এরকম দেশি গরু কিনতে চান চলে আসতে পারেন কাইকারটেক হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট বড় সব সাইজের গরু নিয়ে বসে আছে। তা আপনারা যদি আপনাদের পছন্দের গরু কিনতে চান চলে আসতে পারেন। এই হাটে আপনারা সব ধরনের গরু পাবেন, একদম ছোট থেকে বড় পর্যন্ত। যদি আপনার খামারে যে পালার জন্য গরু নিতে চান সেই জন্য এই যে ছোট গরু নিতে পারবেন। বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু গরু নিয়ে আসছে, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কয়টা আনছেন আজকে? ভাই আজকে 10টা আনছি। বিক্রি করছেন কয়টা? বিক্রি ভাই 5টা করছি। 5টা করছেন? হ্যাঁ, আর 5টা আছে। আর 5টা আছে? হ্যাঁ। এটা কোন জাতের গরু ভাইয়া? এটা বলে ফিজিয়াম। ফিজিয়াম? জি। এটা বয়স কত দিন হয়েছে? 8 মাস। 8 মাস? জি। সার বাছুর? সার 8 মাস বয়স। কত চাওয়া হচ্ছে এটা? এটা ভাই দাম চাইতেছে 75। মানে কত হলে বিক্রি করবেন? 60 হলে বিক্রি করে দিই। 60 হলে বিক্রি করবেন? জি ভাই। বন্ধুরা দেখছেন এটা দাম চাওয়া হচ্ছে 75, 60 হলে বিক্রি করবে। এছাড়া এই যে এখানে আরেকটা গরু আছে, এটা কোন জাতের? এটা ভাই জার্সি। জার্সি? জি। এটা অরিজিনাল জার্সি? এটা জার্সি। এটা বয়স কত দিন আছে? এটা বয়স ভাই 1 বছর। 1 বছর। কত চাচ্ছেন এটা? এটা ভাই দাম চাইতেছে 70,000। কত হলে ছাড়বেন? 55 58 হলে ছেড়ে দিই। 55 58 হলে ছাড়বেন। বন্ধুরা শুনুন যে 70 চাচ্ছে, 55 হলে আর কি ছাড়বেন। জার্সির মানে হ্যাঁ বাছুরি বলা যায়, এখনো বড় হয় না। বাছুর খুব জাতের বাছুর, খাওয়াইলে বড় হইব গরু। এটা খাওয়াইলে আরো বড় হইব? জি বড় হইব। বন্ধুরা দেখছেন এই যে এখানে কিছু ছোট বাছুর আছে, আমরা একটু এইগুলো দেখব। এটা কোন জাতের এই সাদাটা? এটা হলো ভাই জার্সি। এটা হলো অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান? জি। এটা কি বয়স 6 মাস হয়েছে? হ্যাঁ, এটা ভাই 5 মাস বয়স। 5 মাস। এটা কত চান? এটা ভাই দাম চাইতেছে 60,000। 60,000? জি। 50 হলে বিক্রি করে দিই। 50 হলে বিক্রি করবেন? এটাও কি অস্ট্রেলিয়ার? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়া। এটাও কি দাম এরকমই? এটা ভাই একটু দাম কম আছে, 550। এটা 550। ওই পিছনেরটা কি একটু উঠান তো। পিছনেরটা ভাই এটা হলো দেশি বাছুর। দেশি? জি, বাংলাদেশের অরিজিনাল বাংলাদেশিটা? অরিজিনাল বাংলাদেশি। এই যে বন্ধুরা দেখছেন অরিজিনাল দেশি। এটা বয়স কয়দিন হয়েছে? এটার বয়স ভাই 7 মাস। 7 মাস? জি। এটা কত চান? এটা ভাই দাম চাইতেছি 65,000। 65,000। কত হলে ছাড়বেন? 50 হলে ভাই বিক্রি করে দিই। 50 হলে ছাড়বেন। আর এই যে পিছনে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই বড়টা কোন জাতের? এটা ভাই শাইওয়াল। শাহিওয়াল? জি, শাইওয়াল। এটা কি 1 বছর হয়েছে? না ভাই, এটা 1 বছরের নিচে, 8 মাস। 8 মাস? জি। এটা কত চান? এটা ভাই দাম চাইতেছি 85,000। 85,000? জি। কত হলে ছাড়বেন? 75 হলে বিক্রি করে দেব। 75 হলে। আর পিছনে থেকে দেশি? এটা সিন্ধি। এটা সিন্ধি? হ্যাঁ। এটা বয়স কেমন? এটা বয়স ভাই 6 মাস। এটা কত চান? এটা ভাই চাইতেছি 55,000। 55,000? জি। এটা কোন জাতের? এই পেট বড় ওটা? এটা অস্ট্রেলিয়া। পেট বড়, এটা অস্ট্রেলিয়ার? হ্যাঁ।
এটা কি বছরখানিক হয়েছে? হ্যাঁ ভাই এটা বছর আনি হয়েছে। এটা কত চান? এটা ভাই 70,000 চাইছি। 70,000 চাইছেন? জি। তো বন্ধুরা এই যে বুঝতেই পারছেন আজকে হাটে বাছুর গরুর দামগুলো কেমন যাচ্ছে। আপনারা যদি এরকম ছোট ছোট গরু কিনতে চান চলে আসতে পারেন কাইকারটা ঘাটে। হ্যাঁ যেমন আরো মডেলের বাছুর চাইলেও দিতে পারবো। মানে কেউ যদি অন্যান্য মডেলের চায় সেটাও দিতে সেটাও পারবেন? দিতে পারবো। আমার কোনো দর্শক যদি আপনার থেকে গরু কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার বাড়ি কালীগঞ্জ, জামালপুর পড়ছে। জামালপুর কালীগঞ্জ। জি। আর মোবাইল নাম্বার? 01815396186। ভাইয়ের নাম? নাইম। নাইম ভাই। তো বন্ধুরা শুনলেন নাইম ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন। আপনারা যদি ছোট ছোট গরু কিনতে চান মানে বাছুর গরু কিনতে চান হ্যাঁ। যে কোনো জাতের গরু যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো কাইকারটা ঘাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের জন্য চলে আসছি এই হাটে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।